আবারও সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধারা মিছিল নিয়ে চলে এসেছে। দর্শক, যেখান থেকে আজকের এই সংঘাতের শুরু, ঠিক সেখানে আবার কিন্তু আমরা দেখছি জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছে। সকাল থেকেই কিন্তু পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখছি আবারও জুলাই যোদ্ধারা বড় একটি মিছিল নিয়ে সেই গেটের সামনেই অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এখানে যারা রয়েছে সংবাদকর্মী তাদের সাথে কথা বলছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান রয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা দুজন করে প্রতিনিধি ছিল এবং সেখানে জুলাই যোদ্ধারা সকাল থেকেই কিন্তু এখানে উপস্থিত হয় এবং কিছু সংখ্যক জুলাই যোদ্ধারা ভিতরে প্রবেশ করে এবং কিছু সংখ্যক বাইরে থেকে যায় এবং তারাই কিন্তু গেটের সামনে আমরা দেখেছি যে তারা বিক্ষোভ করে এবং বিক্ষুব্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সংসদ ভবনের এই গেট থেকে সরে যেতে বললে তারা এখান থেকে সরে যায় না এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের একটি সংঘর্ষের সৃষ্টি হয় এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় এক পর্যায়ে অনেক জুলাই যোদ্ধা আহত হয়েছেন এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারাও আহত হয়েছেন। দর্শক, আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পুনরায় সংসদ ভবনের সামনে চলে এসেছে। সংসদ ভবনের যে গেট থেকে আজকের কাহিনী শুরু, সেই গেটেই কিন্তু তারা আবার অবস্থান নিয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিনভর জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশের ভ্যান ছিল সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যেই হেল্প ডেস্ক ছিল সংসদ ভবনের ঠিক সামনে, সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী সহ সংবাদকর্মী সহ জুলাই যোদ্ধারাও কিন্তু আহত হয়েছে এবং সেই সাথে এখন যেমনটি দেখছেন সংসদ ভবনের ঠিক সামনে এখন পর্যন্ত অবস্থান করেছে জুলাই যোদ্ধারা। আমরা দেখেছি একটু আগেই বিশাল একটি মিছিল নিয়ে এখানে জুলাই যোদ্ধারা অবস্থান রেখেছে এবং তার একটু আগে আমরা দেখেছি নোয়াখালী বিভাগ চাই তারাও কিন্তু এখানে একটি মিছিল নিয়ে এগিয়ে এসেছে এবং তাদের দাবি তারা এখানে জানাচ্ছিলেন। এখন নেতৃত্ব স্থানে যাদেরকে আমরা লিডিং পজিশনে বসিয়েছি তারা যদি এই ধরনের মিথ্যা কথা বলে, ভাই একটু পিছনে নেন ভাই, আমাদের এখন মানে রাস্তা সুইসাইড করার মতো অবস্থা। এছাড়া তো উপায় নেই। আমরা আজকে এখানে কেন জুলাই যোদ্ধারা এই পর্যন্ত কেন আসা না, এই সংশোধনের কথা তাদের মাথায় কেন আসে? আমার প্রশ্ন হয়েছে এখানে যে যাদেরকে আমরা এই দায়িত্বে বসিয়েছি কেউ তো একবারে মেধা শূন্য না, সবাই এডুকেটেড পার্সন এবং রেসপেক্টেবল পার্সন এবং হাইলি এডুকেটেড পার্সন, যার কারণে তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি, বিভিন্ন পজিশনে বসিয়েছি। তাদের মাথায় এটা আসে না যে জুলাই যুদ্ধীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, তাদের পুনর্বাসনের রোডম্যাপ করতে হবে। এইটা কেন আসে না? আজকে সেটার জন্য আমাদের একটু কথা বলি। আজকে সেটার জন্য জুলাই যোদ্ধারা এখানে থাকা লাগছে 2 দিন, তারপর ভিতরে যাওয়া লাগছে, এটার জন্য গন্ডগোল করা লাগছে, পুলিশ মারছে, আমাকেও মারছে। দেখেন আমার যে বাড়ি দিচ্ছে, আমি হাইটা বেরোচ্ছে, আমি তাকে বললাম যে বাড়ি দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, তারপরে পুলিশ বাড়ি দিচ্ছে। ভুল করতে কি জানেন যে আওয়ামী লীগ আমলে যে পুলিশগুলো নিয়োগ দেওয়া হয়েছে সেই পুলিশগুলো এখনও প্রশাসনে আছে এবং এরাই এই আহতদেরকে বা বিভিন্ন উস্কানি দিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি শান্তিপূর্ণ একটা ইতে, ওরা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বললে পোলাপান উশৃঙ্খল হয়ে যাচ্ছে, তখন একটা মত সৃষ্টি করে মারামারি সৃষ্টি। আরেকজন যদি আসতে আহত কিরকম হয়েছে? আমাদের প্রায় 100-এর উপরে পোলাপান আহত আছে, গুরুতর আহত অবস্থা। দাবিগুলো একটু পড়ে শোনান, কেউ একটু পড়ে শোনান। আপনারা কেউ দায়িত্বশীল কে আছেন, দাবিগুলো পড়ে শোনান। আচ্ছা, ওইটা আমরা সংবাদ সম্মেলনের সময় কবে করবেন? এখানে? হ্যাঁ, এখানেই করবো, আপনারা থাকবেন। তখন আমরা দাবিগুলো আমাদের যে প্রস্তাবনাটা আছে আমরা তখনই পেশ করবো। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের যে এই আজকের যে প্রোগ্রাম ডাকা হয়েছিল বা যারা এটা অ্যারেঞ্জমেন্ট, ব্যানার, এটা কাদের ব্যানারে করতেছে? এটা কোনো ব্যানার না, সকল আহত এবং জুলাই যোদ্ধারা, কোনো নির্দিষ্ট কোনো ব্যানার না, সবাইকে। ধন্যবাদ। দর্শক, তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, সেটি নিয়ে তারা সংবাদ সম্মেলন করবেন ঠিক 7টায়, সেটি জানাচ্ছিলেন। আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। এই দাবিগুলো সম্পর্কে তারা আপনারা ছিন্ন বিচ্ছিন্ন হয়েন না, আমরা দেখভালের ব্যবস্থা করতেছি। আমরা বৈশাখ গ্যাস নিব,
7টা আমাদের সংবাদ সম্মেলন আছে, আমরা ইন্টারনালি আলোচনা করতেছি। সংবাদ সম্মেলনে আমাদের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করব। আপনারা ছিন্ন ভিন্ন না হয়ে এখানে থাকেন, চারপালটা আসলে বৈশাখ একটু রেস্ট নেন, ঠিক আছে?